সবাইকে আমাদের আজকের ভিডিওতে আবারও স্বাগতম জানাচ্ছি। বরাবরের মতোই আমরা আজকের ভিডিওতে সিরামিক সেক্টর এবং তার ইন্সট্রুমেন্ট গুলোর টেকনিক্যাল পজিশন নিয়ে আলোচনা করব। আমাদের এই ভিডিওগুলো কোনো বাই সেলের নির্দেশনা প্রদান করে না। শুধুমাত্র এডুকেশনাল পারপাসে আমরা এগুলো শেয়ার করছি। আপনারা জেনে থাকবেন যে আমরা বিভিন্ন ধরনের কোর্স করিয়ে থাকি। স্টক মার্কেটে যারা রিটেল ইনভেস্টর আছেন তাদের ইন ইনভেস্টমেন্ট রিলেটেড যে ডিসিশন গুলো তারা মেক করেন সেটার জন্য ইনফর্মড হয়। সেই স্লোগানকে সামনে রেখে মেক ইনফর্মড ডিসিশন আমরা আমাদের এই কার্যক্রমগুলোকে কন্টিনিউ করছি। আমরা গত ভিডিওতে দেখিয়েছিলাম সিমেন্ট সেক্টরের টেকনিক্যাল পজিশন, অর্থাৎ সিমেন্ট সেক্টরের অধীনে যে ইনস্ট্রুমেন্ট গুলো আছে সেগুলো টেকনিক্যাল পজিশন। আমরা আজকে দেখব সিরামিক সেক্টরের আন্ডারে যে ইনস্ট্রুমেন্ট গুলো আছে সেগুলোর টেকনিক্যাল পজিশন। আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে এখানে মুন্নো সিরামিক আছে। সো এই মুন্ডা সিরামিকের থার্ড কোয়ার্টার ইপিএস 2 পয়সা, যেটা কিনা গত বছর ছিল 17 পয়সা। এখানে 88% ইপিএস নেগেটিভ গ্রোথ দেখা যাচ্ছে। বাট 9 মাসে যে জিনিসটা হয়েছে 32 পয়সা থেকে 77 পয়সা ইপিএস আসছে, অর্থাৎ 141% হচ্ছে এটার ইপিএস গ্রোথ দেখাচ্ছে, এবং অ্যানুয়ালাইজড যদি করা হয় ইপিএস কে তাহলে 1 টাকা 54 পয়সা চলে আসছে। এবং এটা যদি 40 পি এর মার্জিনের মধ্যে আমরা ধরি তাহলে শেয়ারের প্রাইস 60 টাকা শো করে। তো এইখানে কিছু হাইপোথিসিস কাজ করে, সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। ধরেন যখন কারেন্ট মার্কেট প্রাইস, আমি যতদূর জানি যে মনো সিরামিকের কারেন্ট মার্কেট প্রাইস হচ্ছে ৭৬ থেকে ৭৭ টাকার মধ্যে, মার্জিনেবল হচ্ছে ৬০ টাকার মধ্যে। তো যখন এরকম একটা অবস্থা দেখা যায় তখন দেখা যায় যে হয়তোবা বেশ কিছুটা সময়, কয়েক মাস বা কয়েকটা কোয়ার্টার একই প্রাইস রেঞ্জে রেখে অনেক সময় দেখা যায় যে এটার অ্যাকিউমুলেশন চলে, এবং ভালো একটা যেকোনো একটা কোয়ার্টারে ভালো একটা ইপিএস দিয়ে এটাকে মার্জিনেবল করে ফেলা হয়। তখন দেখা যেতে পারে যে এটা হয়তোবা ৯০ টাকা ১০০ টাকা পর্যন্ত মার্জিন হয়ে গিয়েছে। এবং অনেক সময় দেখা যায় এই যে নতুন করে মার্জিন হলো, বা মার্জিন লোন পাচ্ছে এরকম একটা অবস্থা চলে আসলো ইপিএস এর ভালো দেখানোর কারণে। এই সামান্য একটা ইস্যুকে কেন্দ্র করেই তখন এটার ভালো একটা প্রাইসিং হয়। সো এখন এখনো ওরকম কিছু হয় নাই। বাট এটা একটা সিনারিও। আমি আমার মার্কেট এক্সপেরিয়েন্স থেকে এই জিনিসটা বেশ অনেকবার দেখেছি, সেইজন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমরা মনোসিরামিকের টেকনিক্যাল পজিশনটা একটু দেখব। আমরা দেখতে পাচ্ছি মনোসিরামিকের টেকনিক্যাল পজিশন আ প্রায় দীর্ঘ একটা সময়, মানে গত বছরের ডিসেম্বর থেকে এটা ডিক্লাইনিং শুরু হয়। ৳১১৭ প্রাইস ছিল। সেই ডিক্লাইনিং সিচুয়েশন এখনো পর্যন্ত আমি বলব যে আ মানে কন্টিনিউ করতে ৭০ না, ৭৪-৭৫ পর্যন্ত নেমে আসছিল। তো সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যেটার লোয়েস্ট ভ্যালু হচ্ছে ৭৪.৫০ এবং হাইয়েস্ট হচ্ছে ১১৮.২০। সো ৳১১৮ থেকে ৭৪.৫০ পর্যন্ত শেয়ার প্রাইসটা নেমে আসছে, এবং একটা জোনে এখন কনসোলিডেশন হওয়ার চেষ্টা করছে, এবং এই জায়গাটাতে সাস্টেইন করবে কি করবে না এটা ফার্দার আরো বেশ কয়েকটা সপ্তাহ বা আরো ১-২ মাসের ট্রেড প্যাটার্ন দেখলে বুঝা যাবে। আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু ইন্ডিকেটর আছে, সেই ইন্ডিকেটর গুলো দিয়ে দেখতে পাচ্ছি যে এটা টেকনিক্যাল পজিশন ইন্ডিকেটর অনুযায়ী খুব একটা ভালো অবস্থায় নেই। বাট এইটা আ পটেনশিয়াল একটা স্টক হতে পারে। যেহেতু ওই যে বললাম যে ভালো একটা ইপিএস গ্রোথ দিয়ে নন মার্জিন অবস্থায় আছে, মার্জিন হয়ে গেল। এই স্টককে কেন্দ্র করে এটার একটা ভালো প্রাইসিং হতে পারে। যেহেতু প্রাইসের কারেকশনটা খুব বেশি হয়েছে, সো সেই কারেকশনের কারণে এইটা খুব ভালো একটা স্টক হতে পারে। আমরা যদি এটাকে আ প্রাইস কারেকশন কত হয়েছে সেটা যদি একটু দেখি, অর্থাৎ ৳১১৮, আমরা ৳১৭৪ এই পর্যন্ত দেখি তাহলে দেখা যাচ্ছে যে এটার ৳৪৩ প্রাইস কারেকশন হয়েছে, 36% পার্সেন্টেজ হিসেবে 36%। সো অনায়াসে আপনি বুঝতে পারছেন যে এত বড় একটা কারেকশন হয়েছে যে এই জায়গাগুলোতে এই শেয়ারটা আ আসলে আরো ফল করবে কি করবে না সেটা, দুঃখিত। আরো প্রাইস ফল কি করবে কি করবে না সেটা এখনই আসলে বলাটা
পসিবল না, আরো ডিটেইল অ্যানালাইসিস করলে হয়তোবা সেটা জিনিসটা জানা যাবে। বাট এই বড় একটা কারেকশন হওয়ার পরে দেখা যায় যে একটা শেয়ারের অ্যাকুমুলেশন হয় বা শেয়ার গোছানোর কথা বলে অনেকে। সেই জিনিসটা দেখা যাবে হয়তোবা নিয়ার ফিউচারে, এবং সেখান থেকে আবার বুল মুভ করে শেয়ারটা ৳১০০ র উপরে আবারও চলে যাওয়ার সম্ভাবনাটা খুবই বেশি থাকবে। তো এই ধরনের স্টক গুলো আপনার এনালাইসিস বা স্ক্রিনিং এর একটা ফিল্টার হইতে পারে। আপনি এভাবে ফিল্টার করে আপনার প্রয়োজনীয় যে স্টক গুলো সেগুলো সর্ট আউট করে নিতে পারেন। এরপর আমরা যাব এসপি সিরামিক্স। আপনারা দেখতেই পাচ্ছেন আ 3rd কোয়ার্টার ইপিএস যেখানে ৬ পয়সা ছিল সেখানে ১০ পয়সা এসছে। 67% ইপিএস এর গ্রোথ। ৯ মাসে যেটা ছিল ৩১ পয়সা সেটা আসছে ১২ পয়সা। তার মানে ৯ মাসে হচ্ছে এটার গ্রোথটা নেগেটিভ, অর্থাৎ 61% আবার নেগেটিভ। এবং annualized করলে এটা ২৪ পয়সা, তার মানে নন মার্জিন হয়ে আছে। তো আমরা দেখব, যদিও এসপি সিরামিক্স ফান্ডামেন্টালি খুব একটা বেশি স্ট্রং কোনো স্টক নয়। কিন্তু আপনারা দেখেছেন যে বিভিন্ন সময় এই স্টকটা যখন অ্যাক্টিভ হয়েছিল, আ তখন হচ্ছে এইটা খুব ভালো গেইন দিয়েছে, ভালো মোমেন্টাম গেইন করেছিল এবং ভালো ভলাটিলিটি এটার মধ্যে লক্ষ্য করা গিয়েছে। তো যাই হোক, আমরা আবার দেখার চেষ্টা করব এসপি সিরামিক্স এর টেকনিক্যাল পজিশন। ইপিএস যদিও ভালো আসে নাই, কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে ফ্লোর প্রাইস থেকে ছেড়ে দেওয়ার পর শেয়ারটা ৳২৭ কাছাকাছি নেমে আসে এবং সেটা আবারও পুরোপুরি রিকভার করে। এবং এটা এরকম বেশ কয়েকবার হয়েছে। সো আপনারা দেখতে পাচ্ছেন যে এটার একটা ট্রেন্ডি অবস্থা, আ আমি বলব যে ট্রেন্ডি অবস্থা এটা বিরাজ করছে। এখন আমি যদি এটাকে একটু আ ইয়াতে দেখাতে চাই, দেখাই যাচ্ছে যে এই জায়গাটাতে এইটা এবং এটা, এই ২ টা যদি সাপোর্ট লাইন ধরি, স্টিল এটা সাপোর্ট লাইনের উপরেই আছে। তার মানে একটা বুল মুভ না হলেও মোটামুটি একটা আপ ট্রেন্ড এ আছে। এবং যদি রেজিস্ট্যান্স জোনটাকে আঁকার চেষ্টা করি, তাহলে এটা রেজিস্ট্যান্স শো করছে ৳৪৬ বা ৳৪৫ এরকম একটা লেভেলে। সো যদি এটা রেজিস্ট্যান্স বা বাধা পায়, সেটা হচ্ছে ১ম আমরা দেখতে পাচ্ছি বুলিঞ্জার ব্যান্ডের এখানে বাধা ৳৪৪ এবং এটা অতিক্রম করতে পারলে ৳৪৬। এবং এই ৳৪৬ র ব্যারিয়ারটা এটা খুব সহসাই আসলে ব্রেক করে যেতে পারে নাই। তো এই যে টেকনিক্যাল ইনসাইট গুলো, এগুলো যখন আপনারা আপনাদের জাজমেন্ট এ নিয়ে আসবেন, তখনই আসলে ভালো একটা ইনফর্মড ডিসিশন মেক করা আপনাদের পক্ষে পসিবল হবে। আমরা যে কোর্সগুলো অফার করছি, সেই কোর্সের মধ্যে ইন ডিটেইলস এই জিনিসগুলো আমরা আলোচনা করি। তো ওই জিনিসগুলো আপনারা ওই কোর্সগুলো যখন আপনারা এনরোল করবেন, তখন এই ডিটেইলস জিনিসগুলো শুনে বা দেখে, সেটার সঙ্গে প্র্যাকটিক্যাল এরকম চার্ট এনালাইসিস দেখিয়ে আমরা এক্সাম্পল দিয়ে বুঝানোর চেষ্টা করেছি, সেই জিনিসগুলো আপনারা দেখতে পাবেন। তো কারো ক্ষেত্রে মানে যদি চিন্তা করা হয় যে এটা আসলে কি হতে পারে বা কিভাবে এনালাইসিস করা উচিত, তার ছোটখাটো একটা জিনিস এখানে দেওয়া হলো। যেমন ধরেন, এখানে হচ্ছে যে Bollinger Band এখন স্কুইজ অবস্থায় আসে নাই, বাট স্কুইজ হচ্ছে। তার মানে টাইম নিবে। মুভিং এভারেজ গুলোতে সাপোর্ট পেয়েছে, গুড এনাফ যে এটা ভালো মোমেন্টাম পাওয়া একটা স্টক। সো এটা কন্টিনিউ করতে পারে তার এই মোমেন্টামটা। সাপোর্ট জোনে আপ ট্রেন্ড অবস্থা আছে, তার মানে একটা শর্ট টু মিড টার্মে একটা আপ ট্রেন্ডি স্টক এবং সেটা আপ ট্রেন্ড। রেজিস্ট্যান্সটা খুব কাছাকাছি ৳৪৬ এবং প্রাইসটা হচ্ছে ৳৪২। সো এই লেভেল থেকে রেজিস্ট্যান্স লেভেলটা খুব কম, যেহেতু নতুন পজিশনের ব্যাপারে যদি কেউ চিন্তা করেন, তাহলে রেজিস্ট্যান্স জোনের কাছাকাছি যেয়ে কেনাটা টেকনিক্যালি কখনোই সাজেস্ট করে না। আইদার ব্রেকআউট এর সময় অথবা সাপোর্ট জোনের কাছাকাছি। তো এই যে ছোটখাটো যে কথাগুলো বললাম, সেগুলো আপনি আপনার সঙ্গে মিলিয়ে নিবেন এবং এনালাইসিস করে নিবেন, এবং আরো অনেক কিছু আছে যেগুলো এড করার মতো, সেগুলো আপনারা এড করে এনালাইসিস করে নিবেন। এরপরে আমরা চলে যাচ্ছি ফোয়াং সিরামিকের দিকে। ফোয়াং সিরামিকে দেখা যাচ্ছে যে ৬ পয়সা ইপিএস, গতবার একই সময়ে ছিল ১৩ পয়সা, যেটা 54% নেগেটিভ গ্রোথ। ৯ মাসে ছিল ২৫ পয়সা, সেটা আসছে ২০ পয়সা। সো সেখানেও 20% ইপিএস এর নেগেটিভ গ্রোথ। এবং annualized করলে এটা ৪০ পয়সা ইপিএস।
সো মার্জিন যদি হিসাব করি 40p তেও এটা মার্জিন থাকছে না। বাট ওই যে যেটা বললাম যে অ্যাক্টিভ স্টক, অ্যাক্টিভলি ট্রেড হয়। সো থেকে এটা আপনাদেরকে বিভিন্ন সময়ে বিজনেস করার বা বিজনেসের একটা অপরচুনিটি ক্রিয়েট করতে পারে। হ্যাঁ? এসপি সিরামিক্স এ যেমনটা দেখিয়েছে। আপনারা এই সুযোগগুলো যদি কাজে লাগাতে পারেন, তাহলে আশা করা যায় যে এটার বিজনেস অপরচুনিটি গুলো যখন ক্রিয়েট হবে তখন আপনারা সেটা ক্যাচ করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে মুভিং এভারেজের যেই জায়গাটা সেইখানে এসে সাপোর্ট নিয়েছে, বলিঞ্জার ব্যান্ড স্কুইজ হয়েছে এবং একটা সাপোর্ট নিয়ে এটা উঠেছে। ঠিক একইভাবে এইবারও মুভিং এভারেজের এইখানে চলে আসছে। এই রেড লাইনে যে মুভিং এভারেজ এটা লং টার্ম মুভিং এভারেজ 200 ডেজ। তো এখানে এসে সাপোর্টটি উঠেছে কিন্তু আলটিমেটলি ধরে রাখতে পারি কিনা সেটা হচ্ছে এট লিস্ট আপনারা যে জিনিসটা আমরা বলি যে আপনাদের কোর্স গুলোতে যেগুলো আমরা বলে থাকি, সাজেশন দিয়ে থাকি যে আপনারা মিনিমাম ২ টা সপ্তাহ সাস্টেইন করে কিনা সেটা দেখবেন। এবং দেখতে পাচ্ছেন যে বুলিঞ্জার ব্যান্ডটা কিন্তু কি হয়েছে? অনেক স্ফীত আকারে অর্থাৎ একটা চওড়া হয়ে আছে। এইটা এইরকম স্কুইজ হওয়া লাগবে। সো এইটা স্কুইজ হইতে গেলেও এটা আরো ২-৩ সপ্তাহ লাগবে। ইভেন ১ মাসও লেগে যেতে পারে। সো এই জায়গাগুলোকে কনসিডার করে আপনারা এনালাইসিস গুলো করবেন এবং আপনারাই তখন বুঝতে পারবেন যে কোন স্টকগুলোতে আপনার পজিশন নেওয়া উচিত, কোনগুলোতে পজিশন নেওয়া উচিত নয়। আমরা আবারও বলছি যে আমাদের এই এনালাইসিস গুলো কোন বাই সেলের নির্দেশনা প্রদান করে না। সো আপনার ডিসক্রিশনারিতেই আপনার ডিসিশন মেক করতে হবে এবং লাভ লসের ব্যাপারটা আপনার নিজেকেই নিজের ডিসিশন থেকেই এটা বের করে নিয়ে আসতে হবে বা লায়াবল থাকবে। আমরা এটার ব্যাপারে কোন রকমের কোন দায়বদ্ধ নই বিকজ আমরা শুধুমাত্র কোর্স অফার করছি টেকনিক্যাল অ্যানালাইসিস কোর্স। যে কোর্স গুলো করার মাধ্যমে আপনারা ভালোভাবে এনালাইসিস কিভাবে এনালাইসিস করতে হয়, কিভাবে চার্ট থেকে ইনসাইট গুলো বের করে নিয়ে এসে রিড করতে হয় সেই জিনিসগুলো দেখানোর চেষ্টা করি এবং আমাদের এই পাবলিক ভিডিওগুলোর মাধ্যমে আমরা পাবলিক যারা থাকেন বা রিটেল ইনভেস্টর যারা থাকেন তাদেরকে উদ্বুদ্ধ করি যাতে করে তারা টেকনিক্যাল অ্যানালাইসিস বিষয়টা রপ্ত করে। বাট এটা স্কিল ডেভেলপমেন্টের ইস্যু। এটা যত বেশি স্কিলড হবেন তত বেশি আপনাকে ভালো রেটিং দিবে। এবং সবসময় মনে রাখবেন স্টক মার্কেট একটা গ্রিডি জায়গা। এখানে যারা তাদেরকে গ্রিডটাকে কন্ট্রোল করতে পারবেন তারা ভালো করতে পারবেন। এরপর আমরা চলে যাবো আরেকে সিরামিক যদিও ডিসেম্বর ক্লোজিং এখানে দেয়া হয়নি। শুধুমাত্র জুন ক্লোজিং স্টক গুলোর ফিনান্সিয়াল ডাটা গুলো নিয়ে আসা হয়েছে অর্থাৎ ইবিএস এর ডাটা নিয়ে আসা হয়েছে। তারপর আমরা আরেকে সিরামিকের টেকনিক্যাল পজিশনটা আমরা এট এ গ্লান্স দেখে নিব। আপনারা আরেকে সিরামিক চার্টটা দেখতে পাচ্ছেন। ২৯ টাকা লো হচ্ছে ২৮.৫০ যেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। সো ডাউন ট্রেন্ড, ক্লিয়ার ডাউন ট্রেন্ড। এই জায়গাটাতে একটা কনসোলিডেশন দেখা যাচ্ছে। আহ এটা আরো বেশি কনসোলিডেশন হইতে পারে। সো নরমালি দেখা যায় যে জিনিসগুলো বলেছিলাম যে এই ধরনের স্টকগুলো যখন লম্বা একটা কারেকশনের মধ্যে পড়ে যায় এবং আ ওভারঅল মোমেন্টাম খুব একটা বেশি থাকে না। এগুলোতে একটু সময় লাগে অ্যাকুমুলেশন ফেজ টা চলে ২-৩ মাস ধরে। তারপরে এটা আস্তে, আস্তে আবারও মোমেন্টাম গেইন করতে শুরু করে। তো এই জিনিসগুলো আপনি একটু অবজার্ভ করার চেষ্টা করবেন। আ সেই একই কথাই বলব যে আ মুভিং এভারেজ গুলো সাপোর্ট হিসেবে কাজ না করে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। যেমন আপনারা এখানে দেখছেন এখানে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করেছে। আর এই পার্পল কালারের যে লাইনটা সেটা পুরোটাই রেজিস্ট্যান্স জোন হিসেবে কাজ করেছে এবং প্রত্যেকবার এটাকে অনার করে শেয়ার প্রাইসটা কিন্তু ফল করেছে। তো আরেকটা জিনিস হচ্ছে যে বলিঞ্জার ব্যান্ড। আ বলিঞ্জার ব্যান্ড দেখতে পাচ্ছেন যে এটা আসলে নরমাল বলিঞ্জার ব্যান্ড না যেটা স্কুইজ অবস্থায় থাকে। বরং ডিক্লাইনিং বলিঞ্জার ব্যান্ড যেরকম একটু বড়সড় হয়ে থাকে এটাই তাই। এবং এই স্কুইজ হওয়া অবস্থা যদি আমরা আ দেখতে চাই চার্টের মধ্যে তাহলে মিনিমাম ২ থেকে ৩ মাসের মতো সময় লাগবে। তো আশা করি আমার এই ভিডিওগুলো আপনাদের আ আ যেই উদ্দেশ্যে তৈরি করা আপনারা সেই জিনিসগুলোর ব্যাপারে বুঝতে পেরেছেন। ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় টেকনিক্যাল অ্যানালিসিস খুব পপুলার এবং যারা যত ভালোভাবে এটা রপ্ত করতে পেরেছে, এপ্লাই করতে পেরেছে তারা তত বেনিফিটেড হয়েছে এবং তাদের ইনভেস্টমেন্টটাকে ততটুকু সেভ করতে পারছে এবং সেই সেফ ইনভেস্টমেন্টের মাধ্যমে কিছুটা রিটার্নও তারা পেয়েছে। একটা জিনিস মনে রাখবেন যে
মার্কেট যখন একটা ওভারঅল রিটার্ন দেয়, আপনিও সেই ওভারঅল রিটার্নটাই পাবেন। খুব এক্সট্রিম কিছু পাবেন না। বরং তার থেকে কিছুটা কমই পাবেন। এটাতেই আপনার সন্তুষ্ট থাকা উচিত। বাট মার্কেট যখন খুব বেশি র‍্যালি করবে বা খুব ট্রিমেন্ডাস একটা র‍্যালি কন্টিনিউ করা শুরু করবে, আপনার হাতে যদি কোনো ভালো স্টক থেকে থাকে দেখবেন ওইটার কোনো না কোনো স্টক সেই র‍্যালির স্টকের মধ্যে পড়ে গিয়েছে এবং আপনিও সেই ট্রিমেন্ডাস ইকুইটি গ্রোথ দেখতে পাবেন। যাই হোক আজকে আর কথা বাড়াচ্ছি না। আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে আ আ আশা করি পরবর্তী ভিডিওর সঙ্গে আ থাকার জন্য আ থাক থাকতে আপনাদের কোনো অসুবিধা হবে না। আশা করি বেশ কয়েকদিনের মধ্যে আমাদের নেক্সট যে ভিডিওটা সেটা আমরা পাবলিশ করব এবং সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং সেক্টরের উপরে। আমরা দেখতে পাচ্ছি ইঞ্জিনিয়ারিং সেক্টরের মধ্যে যেহেতু অনেকগুলো ইন্সট্রুমেন্ট আছে, সো আমরা এটা হয়তোবা ৬ টা ৭ টা করে যে ইন্সট্রুমেন্ট সেগুলো প্রায় ১ দিন পর বা ২ দিন পর পাবলিশ করার চেষ্টা করব এই ধরনের টেকনিক্যাল পজিশন নিয়ে। আপনারা চাইলে এই টেকনিক্যাল পজিশন গুলোর স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। যেগুলো আমরা শেয়ার করছি এবং সেইগুলো নিয়ে রাখলে যে সুবিধাটা হবে আপনার কাঙ্ক্ষিত কোনো স্টক যদি হয়ে থাকে, সেইগুলোর টেকনিক্যাল পজিশন গুলো আপনার ডে বাই ডে অবজার্ভ করতে থাকতে পারেন এবং যেইখানেই আপনারা বাই মোমেন্টাম অথবা সেল মোমেন্টাম ক্রিয়েট হয়েছে বলে মনে করবেন, সেখানে আপনারা আপনাদের ট্রেড গুলোকে পজিশন নিয়ে এক্সিকিউট করতে পারবেন। যাই হোক, ভালো থাকবেন সবাই। আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।